শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 5:30। তো বাইরে মারুলি ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে ঘরে এসেছি। ঘরে এসে 4টে ঘর আগে ঝাড় দিয়ে নিলাম, তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ধামায় ওই ফাঁকা বোতলগুলো রাখা আছে, ধামাটা তুলে ওই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এই যে লাল চেয়ারের তলে অনেকগুলো পোকা ছিল জানো তো, কারণ এখন তো মাটি ভেজা হয়ে আছে, অনেক পোকা আসছে। সন্ধেবেলায় অনেক পোকা এসেছিলো, লাইট জ্বলছিল সেই জন্য। তো ওগুলো মরা পোকায় জানো তো, তো ওই ভেজা মাটির জন্য খুব পোকা হচ্ছে। তো ওগুলো ছিল, তাই ওগুলো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তারপরে ঝাড় দেওয়ার পর ওই বেঠো বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখে এলাম। ঘরটা অবশ্য এখন মোছা হয়নি গো, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে বলতে পারো রুদ্রকে ঘুম থেকে ওঠাতে। এইমাত্র ছেলেটা উঠলো, দেখো ওকে উঠিয়ে ব্রাশটা করানো হয়েছে, এখনো পর্যন্ত খাওয়ানোও হয়নি। ভাবলাম আগে রেডি করিয়ে দিই, তারপরে তখন খাইয়ে দেব। আর ড্রেসটা দেখলে ওর কতটা বড়, ওপরটার মানে ড্রেসটা না খুবই বড়। তাও স্কুল থেকে দিয়েছে এটা, মানে ওর থেকে ছোট যেন তো আর ছিল না। আর অনেক দিন পর পেয়েছি, আর আসতেও না, অনেক শেষে ওকে আর কি ভর্তি করানো হয়েছিল। তো যাই হোক, মানে একটু বড় হচ্ছে, তাই এভাবেই কিন্তু পরাতে হয়। আর প্যান্টটা পরানোর পর একদম সেরকম অতটা খারাপ লাগে না, তবে শুধু জামাটা পরে থাকলে খুবই মানে বড় লাগছে। তো যাই হোক, প্যান্ট পরিয়ে দিলাম, তারপরে দেখো মোজা পরিয়ে দিচ্ছি। আর আজকে তো শনিবার, সেই জন্য এই পিটি ড্রেসটাই ওর লাগে। মানে আজকে এরকম পড়ানো ক্লাস হয় না, অ্যাক্টিভিটি ক্লাস আছে, ওই ব্যায়াম, নাচ, গান এইসবগুলোই করানো হয়। টুপিটাও দেখো পরে নিল। এবার ওকে জুতোটা পরিয়ে দিচ্ছি। জুতো পরানো হবে, তারপর ওকে খাওয়াবো, খাইয়ে দিয়ে আসবো। তারপরে তখন আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো এক এক করে সেরে নেব। রুদ্রকে দিয়ে চলে এসেছি, তারপরে আসার পরে প্রথমে বাসনগুলো ধুয়ে নিয়েছি, কারণ এখন তো বাসনগুলো পুকুর ঘাটে রাখছি। আর পুকুরে তো অনেক হাঁস আছে, ওই হাঁসে কিন্তু এলোমেলো করে দেবে, ভাসতে ভাসতে চলেও যেতে পারে। তো সেই জন্য আগে বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি, তারপরে ঘরে রেখে ঘরগুলো মুছতে শুরু করেছি। আর একটু বেলা হয়ে গেছে, আর এদিকে দেখো মারও ঘুম ভেঙে গেছে। মা উঠলো, উঠে ব্রাশ করলো, করে ওই খালি পেটে যে ওষুধগুলো আছে সেগুলো খেলো, খেয়ে একটু বসে আছে, কারণ ওষুধ খাওয়ার একটু পরে আর কি খাওয়া দাওয়া করে। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে বলেছো রুদ্র বাবা সেদিন ওষুধ আনা দেখে যে আমাদের অনেক ওষুধ লাগে। হ্যাঁ গো, সত্যি আমাদের শাশুড়ি মায়ের, শ্বশুরমশাইয়ের জন্য অনেকই ওষুধ লাগে। তো যাই হোক, দেখো বারান্দাটা মোছা হয়ে গেছে, তারপরে এই যে সিঁড়িগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাদা কাদা হয়ে আছে জানো তো, তাই বেশি করেই ঘষতে হচ্ছে। তারপরে দেখো চলে এলাম ঘরে। ঘরের বিছানাটা তো গোছানো হয়নি, ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আর এই যে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্য কাঁথাটা ঢাকা নিতে হচ্ছে। তাই কাঁথাটা সুন্দর করে দেখো ভাঁজ করে যেখানে রাখি আর কি সেখানটায় রেখে দিলাম। আর বালিশগুলো খাটের ওপরে তুলে রেখেছি, দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে জায়গা মতো বালিশগুলো রেখে দিচ্ছি। এবারে আমি যাব স্নান করতে। স্নান করে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, ফুল তুলেছি, তারপরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। দিয়ে দেখো পুজো করবো, তাই সব ঠাকুরের চরণে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এখন তো জবা গাছে একটাও ফুল ফুটছে না, শুধু এই যে টগর ফুলগুলো আছে, তো ওই ফুলগুলোই তোলা হলো। আর কয়েকটা ওই নয়নতারা ফুল ছিল, ওগুলোই তোলা হয়েছে। তো ওই ফুলগুলো দিয়েই সব ঠাকুরকে আর কি দিয়ে দিচ্ছি। তো বেশ অনেক কটাই তোলা হয়েছে, যতগুলো ঠাকুর আছে তার থেকে বেশ বেশিই তোলা হয়েছে। তো যাই হোক, সব ঠাকুরের চরণে দিলাম, তারপরে দেখো সেবাটা দিয়ে দিচ্ছি। আর সেবায় দিচ্ছি নকুল দানা। আর দেখো কৃষ্ণ ঠাকুরের ওখানে আলাদা করে একটা দিলাম, তুলসী পাতা দিয়েছি। আর এই যে গুরু ঠাকুরের এখানেও তুলসী পাতা দিয়েছি। তারপরে শঙ্খটা বাজিয়ে দিলাম। আজকে আমাদের মুড়ি খাবার জন্য করা হয়েছে খোসা লাগা মসুরি কলাই সেদ্ধ, তার সাথে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা দেখো একটু ছোট হয়ে গেছে, তবে এই লঙ্কাগুলো ঝাল জানো তো, প্রচুর ঝাল। আর এখন বাজে ওই কটা বাজে গো? 11টা। তো চলো এইগুলোই এখন খেয়ে নিই। আর দেখো রুদ্র এইমাত্র চলে এলো। দড়ি খুলতে দেবে না, দেখছেন? ওই যে দড়ি খোলা হবে না, এমনি খোলা।
আজকে দিদি আনতে যায়নি, আজকে গেছিল বাবা আনতে। বেটা মুড়ি, বাবা মুড়ি খাওয়া না? আমি মুড়ি খাচ্ছিলাম, তা করতে করতে ও এলো, মানে খাওয়াও শুরু করিনি, নিয়েছি সবাই মাত্র। কি খাবা? কলা? কলা কোথায় আছে? কলা আছে? খাওয়া কলা না বাবু, পুজো করতে হবে না, কালকে ষষ্ঠী, কালকে মাঠে ষষ্ঠী তোলা যাবা তুমি? রুদ্র তুমি বলে আমার লাগে ষষ্ঠী করবা, আমি খেলে তুমি ষষ্ঠী করবা। হ্যাঁ কত বড় দেখো, আস্তে আস্তে আস্তে। দেখছো রান্না করতে করতে দেখো কলা খাচ্ছি। আর কি জানো তো, মানে সবজিওয়ালা এসেছিল এই মাত্র, তো সবজি নেবো ভেবে গেলাম আমি সকাল থেকে, মানে চিন্তায় চিন্তায় আমার মাথায় কি বলবো, এমন কেমন করছিল যে কি রান্না করবো, কিছু ছিল না। ভাবলাম সবজিওয়ালা আসবে, কিছু সবজি নেব, যেটা দরকার সেটাই পেলাম না। সবজিওয়ালার কাছে আজকে কিচ্ছু সবজি নেই, মানে কালকে তো ষষ্ঠী, সেই জন্য ষষ্ঠীর ফল মূল আর কি যেসব জিনিসগুলো লাগে ওই সব জিনিস নিয়ে এসছে। তো আর বাজারে যেতে হলো না আর কি, ওখানে সব কিছু পেয়ে গেলাম বাড়ির কাছে আর কি, বাড়ির এখানে বিক্রি করতে এসেছিলো, তো সব কিছু যা যা লাগবে ওখানে নিয়ে নিয়েছি। আর সাথে কলা নিয়েছি, ভাবলাম কলাটা একটু খাই, তাই কলা খাচ্ছি আর রান্না করছি। একটা জিনিস ভালোই হলো যে এখানে পেয়ে গেলাম, বাজারটা যেতে হলো না। তো ষষ্ঠীর বাজার করতে আর যাবো না, আমরা ভাবছিলাম যে আজকে যাবো, তো যেতে হলো না, ভালোই হলো। তো যাই হোক চলো, বাড়িতে যা আসলো সেগুলো রান্না করা হচ্ছে। ডাঁটা আলু টমেটো দিয়ে একটা তরকারি, আর হচ্ছে আলুতে ঢ্যাঁড়সের সিদ্ধ একসাথে, ওইসবই হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। পাঁচ তরকারি সবজি যদি কিছু থাকতো নিতাম, দিয়ে একটা পাঁচ তরকারি সবজি আর কি সবজি তরকারি করতাম, তো তা আর হলো না। এই যা আছে এই দিয়ে আর কি আজকের মতো চালাতে হবে। জলটা ফেলে দিই, ঢাকা দিতে হবে এটা। বাড়িতে বেশ কয়েকটা কচি কচি ঢ্যাঁড়স ছিল, তো ঢ্যাঁড়সগুলো আজকে সিদ্ধ করব। আর আমার ননদ ঢ্যাঁড়স সিদ্ধ খেতে খুবই পছন্দ করে, তবে ঢ্যাঁড়সটা শুধু সিদ্ধ করব না, ওই আলুর সাথে আর কি মাখবো। তো আলু ঢ্যাঁড়স সব ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, ওদিকে একেবারে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো ছোট ছোট আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। কি জানো তো, দোকানে গিয়েছিলাম, মোটা আলু নেই, এই ছোট আলুগুলোই পড়েছিল, তো কি আর করব, নেই যখন এইগুলোই আর কি নিতে হলো। আর বটিতে ছাড়াতে গেলে অনেক সময় লাগতো, তাই এভাবে হাতে করে আলুগুলো ছাড়িয়ে নিলাম। আগে সিদ্ধ করলাম বলে তাড়াতাড়ি হয়েও গেল। আর দেখো তাড়াতাড়ি বললেও কিন্তু বেশ অনেক সময় লেগেছে যেন আলুগুলো ছাড়াতে, কারণ অনেকগুলোই আলু। আলু আর ডাঁটার তরকারি করা হবে, সেই জন্য টমেটো দিয়ে মশলা দিয়েছিলাম, দিয়ে দেখো ওই যে ছাড়ানো আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু নাড়াচাড়া করলাম, তারপরে ওই যে ডাঁটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, প্রেসার কুকারে একসাথে আলুর সাথে দিইনি গো, একসাথে দিলে ডাঁটাগুলো গলে যেত, ডাঁটাগুলো আলাদা করে সিদ্ধ করেছিলাম। তো এবার নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। রান্নাবান্না হয়ে গেছে, আর রান্নাবান্না করার সময় যে বালতিটা ফাঁকা হয়েছিল সেটা জল তুলতে হবে বলে কলপারে নিয়ে চলে এসেছি। আর এই যে আর একটা বালতি দেখো জল তুলছি, তো এটা হচ্ছে বাবা আজকে নিয়েছে নতুন বালতি জানো তো। আর দুটো বোতলও ফাঁকা ছিল, ওই বোতল দুটোকেও নিয়ে আসা হয়েছে, তো সব কিছুতেই জল ভরে নিচ্ছি। আর ওই যে প্লাস্টিকের বালতি ছিল ওটা তো ফেটে গিয়েছিল, তো সেই জন্য বাবা এই বালতিটা আজকে কিনেছে। বাবা আর মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভাগ্নি আর রুদ্র গেছে কাকাদের বাড়িতে, কারণ ওদের দুজনের কাকাদের বাড়িতে নেমন্তন্ন আছে। কাকাদের আজকে চিকেন হয়েছে, সেই জন্য ওদেরকে দুজনকে খেতে বলেছে। আর এদিকে দেখো আমরা তিনজনে খেতে বসে পড়েছি। আর ওই যে দু তরকারি রান্না হয়েছিল, ঢ্যাঁড়স আলু সিদ্ধ, তবে ওটাতে পেঁয়াজ লঙ্কা দিয়েছিলাম, আর হচ্ছে ওই যে ছুটি দিয়ে আলু দিয়ে আর কি তরকারি, তবে কাকাদের বাড়ি থেকে চিকেন দিয়ে গেছে, তো ওগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এঁঠো বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর পাড়ে। এখন তো পুকুরে বেশ জল হয়ে গেছে, সেই জন্য আর কলপাড়ে বাসন মাজি না, এই পুকুর পাড়েই মেজে নিই। আর তুলে রাখা জল থাকে, ওই জলগুলো আর নষ্ট করি না। তোমরা তো দেখতেই পাচ্ছ, যখন কারেন্ট থাকছে না, টাইম কলের মোটর খারাপ হচ্ছে, তখন কিন্তু আমাদেরকে খুব অসুবিধায় পড়তে হচ্ছে, সেই জন্য পুকুরেই চলে এলাম বাসনগুলো মাজার জন্য। দেখো বাসনগুলো মেজে নিয়েছি,
আর এক এক করে এখন ধুয়েও নিচ্ছি। আর বেশ ভালোই হচ্ছে পুকুরে ধুতে, জানো তো। তবে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে জঙ্গলগুলো একটু কেটে পরিষ্কার করার জন্য। হ্যাঁ গো, জঙ্গলগুলো কেটে পরিষ্কার করতে হবে, নইলে আমাদেরই অসুবিধা হবে। করব ভাবছি, করার হয়ে উঠছে না। আর এদিকে দেখো কত হাঁসের বাচ্চা চলে এসছে। মানে এই হাঁসের বাচ্চাগুলো দেখতে বেশ ভালোই লাগছে বলো। ওরা মনে করছে যে খাবার আছে, তবে খাবার তো নেই। তো যাই হোক, দেখো এক এক করে সব বাসনগুলো ধুয়ে নিলাম। কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেলাম গো। বাসনগুলো রাখার পর যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুললাম, সব তুলে রাখলাম। প্রথমে আমাদের ঘরে আমাদের যেগুলো ছিল সেগুলো রাখলাম। আর এই যে এটা দেখছো মায়ের শাড়ি, মা তো এই শাড়িটা পরে দিদিদের বাড়ি গিয়েছিল। মানে আগে দুদিন বৃষ্টি পড়ছিল বলে কাঁচা হয়নি, তো আজকে বৃষ্টি পড়েনি বলে কাঁচা হয়েছিল। তো ভাবলাম সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি, ভালো ভাঁজটা হবে। আর যদি রেখে দিই পরে গোছাবো বলে, তাহলে কেমন এলোমেলো আর কি ভাঁজ পড়ে যায়। তাই এখনই গোছাতে শুরু করলাম। আর এই শাড়িটা যেন বেশ নরম, মানে মায়ের পরে যেতে বেশ আরামই হয়েছিল সুতির। তবে তোমরা আসার সময় দেখেছিলে যে মা নাইটি পরে এসেছিল, কারণ মায়ের শাড়ি পরে যেতে না সেদিন বেশ অসুবিধা হয়েছিল ওই ট্রেনে ওঠার জন্য। তো দিদি বারণ করেছিল যে শাড়ি পরে যেতে হবে না, তাই মা আসার সময় নাইটিটা পরে এসেছিল। আর এখন বিকেল হয়ে গেছে, তবে বিকেলের কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। যেমন ধরো জল তোলা, ঝাড় দেওয়া, তো সেই সমস্ত কাজ করে এখন ছাদে এসেছি। আর আমার সাথে দেখো আমার বড় এসছে। তো এই যে আমার হাতে দেখছো কাঁচি আর হচ্ছে চিরুনি। কি হয়েছে জানো, কয়েকদিন থেকেই ভাবছি চুলটা একটু কাটবো, একদম কেমন হয়ে গেছে আগাটা, কাটাই হচ্ছিল না। আর সামনে তো ষষ্ঠী, তাই ভাবছি আজকে চুলটা কেটেই ফেলি। আর আমার তো পার্লার টার্লার সেরকম যাওয়াই হয় না, বাজারেই যাওয়া হয় না। তো কি করব, ভাবলাম বরের কাছে চুলটা কেটে নেব, সেই জন্যই আর কি ছাদে এসেছি। আর কি বলো তো, খুব পাতলা তো চুলটা, মানে কোনো রকম স্টাইল করে বাঁধতে গেলেই বাঁধা হয় না। মনে করবো একটা ক্লিপ লাগিয়ে একটু ঝুলবে, একেবারে এতখানি ঝুলবে, একদম দেখতে ভালো লাগে না। একটা ব্যাক ক্লিপ লাগালেও একদমই ছোট হয়ে পড়ে থাকবে, সেটাও ভালো লাগে না। তো সেই জন্য ভাবছি একটুখানি ছোট করে নেব আর কি চুলটাকে। তো সেই জন্য আর কি চলে এসেছি ছাদে, আর বরকেও নিয়ে এসেছি। আর আমার বর আমার চুলটা আজকে কেটে দেবে নাকি গো? হ্যাঁ। আর তোমরা তো দেখেছিলে যে আগে যখন চুল কেটেছিলাম বরের কাছেই কিন্তু কেটেছিলাম। তো আজকেও বরের কাছে কেটে নেব। তো আজকে চুল কেটে পুরো আমার ভোলটাই পাল্টে দেবো। ভালো করে কেটে দিও। হ্যাঁ, কাটো তোমার যেমন মনে হয়। বৃষ্টি কি বলছিল জানো, বলছিল এটা থাক 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 করে কাটবা, তাহলে মানে ভালো লাগবে। তুমি যেমনই করো, একটা গার্ডার দিয়ে রাখো বা একটা ব্যাক ক্লিপ দাও বা একটা ক্যাচার ক্লিপ দাও, ভালো লাগবে দেখতে। তো ওই রকম তো তুমি কাটতে পারবে না বলো, স্ট্রেটটাই পারবা। সবই পারবো, কিন্তু আমার ভয় লাগে, অনেক কেটে যাবে না, কি হবে। করবো না বাবা, পুজোর আগে আমাকে পার্লারে নিয়ে যাবে। হ্যাঁ, রুদ্র বাবা চুল কাটতে শুরু করে দিয়েছে। আর জানো, মনের মধ্যে আমার ভয়ও হচ্ছে, তবে ভরসা আছে যে ও বেশি কাটবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই কাটবে। তবে ওই যে একটা ভয়, মেয়ে মানুষ বেশি চুল কেটে দিলে একদমই দেখতে ভালো লাগে না, সেই ভয়টাই আর কি পাচ্ছিলাম। তো যাই হোক, রুদ্র বাবা খুব সুন্দর করে চুলটা কাটছিল, মানে খুব ধীরে সুস্থে কাটছিল জানো। আর আগের বারও তো কেটে দিয়েছিল, ঠিকঠাকই কেটে দিয়েছিল, আর এবারেও নিশ্চয়ই ঠিকঠাকই কেটে দেবে। তো দেখো আমার চুল কাটা হয়ে গেছে। তো পিছন দিকে ঘুরি দিয়ে তোমাদেরকে দেখাই যে রুদ্রর বাবা আমার চুলটা কেমন কেটে দিল। হয়নি এখনো? আর কেটে না, অনেক ছোট হয়ে গেল। ঘুরবো, এই দেখো। তোমরা বলো সোজা হয়েছে নাকি, কমেন্ট করে কিন্তু বলো কতটা কেটেছি দেখো। ঠিক আছে গো? হ্যাঁ ঠিক আছে, দেখবো কতটা। দেখো একবারে একটুখানি যে। এই দেখো বন্ধুরা, আমার কতটা চুল কেটে দিল দেখো। আমি না এতটা কাটতে চাইনি জানো, হিট করতে বিপরীত হয়ে গেল। আর এই যে ওইটুকু দেখো, মানে নতুনটা এখন উঠবে না। যে নতুনটা আমি সবসময় করে রাখতাম, একটা ক্লিপ দিতাম, সেটা মনে হচ্ছে হবে না, হবে না। এ মা, ঘুরছে না। আগেকার মডেলে পড়ে থাকলে তো হবে না, নতুন কিছু করো। যে আগে যেমন হয়ে গেল গো, সত্যি দেখো কত বড় কেটে দিলা। দেখো অনেকটা বড় ছিল, মানে হাফ আছে বোধ হয়, হাফ কেটেই দিলা। ইচ্ছে করেই কাটলাম। ইচ্ছে করে কাটলা কেন, একটু ছোট করে কাটলে দেখতে ভালো লাগবে। তাই? ঠিক আছে, ঠিক আছে, আবার কি ঠিক আছেই তো।
সেই ঠিক আছে। বয়স্ক মানুষদের মতন বড় চুল নতুন করে বেঁধে রাখা। দেখো রুদ্রর বাবা আমার কতটা চুল কেটে দিয়েছে, মানে আমি এতটা আশা করিনি, মানে আমি একটুখানি কাটতে চেয়েছিলাম, তবে কিছু করার নেই, আর তো জোড়া লাগানো যাবে না, এটা নিয়েই থাকতে হবে। তো বন্ধুরা সন্ধ্যাবাতি দেয়া হয়েছে, তারপরে রুদ্রকে পড়াতে বসিয়েছি। এটা বলো, এটা কি জয়ে? হ্যাঁ। আর রুদ্রকে দেখছো আজকে একটু নতুন জামা পরিয়েছি। তো কি হয়েছে জানো, যে বিল্টু রুদ্রর বন্ধু আসে, তোমরা তো দেখেছো, তো বিল্টুর আজকে জন্মদিন, বিল্টুর বার্থডে, তো সেই জন্য ভাগ্নিকে আর রুদ্রকে বলেছে সন্ধ্যাবেলা যাওয়ার জন্য। তো সেই জন্য ওকে দেখো রেডি করিয়ে পড়তে বসিয়েছি। মানে ভাবছি যদি কেউ যায় এই রাস্তা দিয়ে আর কি, ওদের বাড়িটা ওই পাড়ায় আর কি, তো তাদের সঙ্গে পাঠাবো, আর যদি কেউ না যায় তাহলে আমি আর কি যাবো, আমি গিয়ে ওদেরকে দিয়ে আসবো, দিয়ে তখন আমি চলে আসবো। আর জন্মদিনে বলেছে আজকে বিকেল বেলায় বলে গেছে, আর আমাদের গ্রামে তো তেমন কিছু মানে গিফট দেওয়ার মতো পাওয়া যায় না, সেই জন্য রুদ্র বাবা একটু দোকানে গিয়েছে, ওই একটা খাতা আর একটা পেন নিয়ে আসবে, সেগুলো আর কি রুদ্র বিল্টুকে দেবে নাকি, তাই দিবে তো? তো খাতা পেন দেবে বিল্টুকে, ওর বাবা আসুক তারপরে ওকে পাঠাবো। আর কেউ যাবে না মনে হচ্ছে, আমাকেই যেতে হবে, দিয়ে আসতে হবে। তো যাই হোক রুদ্র আগে পড়ে নাও, কোটা সব মুখস্থ করতে হবে বারে বারে পড়ে তারপরে তুমি যাবা, বাবা আসুক তা করতে করতে, ঠিক আছে? তো যাই হোক চলো তাহলে রুদ্রকে পড়িয়ে নি, আর আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।